শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার মুখ ধোয়ার থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমি ভূতের মতো হয়ে আছি। দেখবে, এই দেখো। মানে কালকে ভিডিও করেছিলাম, ভিডিও করতে করতে রাত 3টা বাজে। এই অনেকক্ষণ ধরে রেডি হয়েছি। বাপরে, একটা রিলস ভিডিও করতে এত সময়। রিলস ভিডিওর থেকে সেরকম ইনকামও নেই, তারপরেও মানুষ রিলস ভিডিও করে, তাই না? কত লেট হয়, সারাদিন তো সময় পাওয়া যায় না, তাই রাত্রিবেলা করেছিলাম। সবাই ঘুমিয়ে পড়েছে তারপরে। তো চলো, উঠেছি, লেট করে উঠেছি। ঠান্ডা ছিল আমাদের এখানে, আর রোদ তো উঠছে 2 দিন থেকে, আজকে মোটামুটি রোদ। তো এই যে এখন মুখটা ধুয়ে নিয়ে তারপরে চা টা খেয়ে তারপরে কাজে লাগবো। অনেকগুলো কাপড় আছে, সেই কাপড়গুলোকে ধুতে হবে। আমি নিজে হিন্দু হয়ে একটা মুসলিম লুক ক্রিয়েট করেছি, পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা থেকে ট্রান্সফার হয়ে আমি সীতা লুক ক্রিয়েট করেছি, মানে হিন্দুদের সীতা লুক ক্রিয়েট করেছি। আচ্ছা, তোমরাই বলো তো, আমার কি এটা করা উচিত ছিল যে আমি একটা হিন্দু লুক থেকে আমি একটা মুসলিম লুকে ট্রান্সফার হব? নিশ্চয়ই নয়। আমি হিন্দু, তাহলে আমাকে হিন্দু লুকটা ক্রিয়েট করতে হবে। এটাও নয় যে আমি মুসলিম কোনো লুককে বা মুসলিম ধর্মকে আমি সেখানে খারাপ দেখিয়েছি, অবহেলা করেছি বা কিছু। আমি হিন্দু হয়েও মুসলিম লুকটাও ক্রিয়েট করেছি, প্লাস হিন্দু লুকটা ক্রিয়েট করেছি। যারা সত্যি ভাইরাল ভিডিওগুলো দেখে, বোঝে, তারা জানে এই ভিডিওটা কতটা ট্রেন্ডিং চলছে। এতদিন একটা গান চলছিল যেটা মুসলিম লুক সবাই ক্রিয়েট করেছে, সে হিন্দু খ্রিশ্চান যারা যারা ক্রিয়েটার আছে, কন্টেন্ট ক্রিয়েটার। কিছুদিন আগে একটা ডান্স ভাইরাল হয়েছে, ওই গানটারই এটা কিন্তু ট্রান্সফরমেশন ভিডিও। সেই গানটাতে যত হিন্দুরা আছে সবাই মুসলিম লুক ক্রিয়েট করেছে। লুক তো লুক, একটা লুক চেঞ্জে কোনো দিন কারো ধর্ম পাল্টাতে পারে না বা কারো ধর্মকে অপমান করতে পারে না। কিছুদিন আগে মুসলিম লুক ভাইরাল হয়েছে, জাতিভেদ কিছু করেনি, ভেদাভেদ করেনি, সবাই মুসলিম লুকটা ক্রিয়েট করেছে। দেন এখন আবার একটা বার হয়েছে ট্রেন্ডিং, যে যারা যারা হিন্দু তারা মুসলিম লুক থেকে ট্রান্সফার হয়ে হিন্দু লুক ক্রিয়েট করেছে। এখানে কোনো মুসলিম জাতিকে অপমান করা হয়নি। আমি কোনো কিচ্ছু লেখিনি, শুধু লিখেছি আমার যেটা ধর্ম সেটা। দেখো, আমি যদি নিজের ধর্মে অটুট থাকি, আমি কোনো ধর্মকে অপমান না করে আমি আমার ধর্মকে ভালোবাসবো। এটাই তো হিন্দু, তাই না? বা এটাই তো মানুষের একটা পরিচয়। যারা আমাকে বলছো হিন্দু মুসলিম নিয়ে কথা, তাদেরকে একটা কথাই বলবো, সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতেও একজন মুসলিম মেয়ে এসেছে আমার যা হয়ে। এবার সে যখন এসেছে, আমি কিন্তু কোনো ভেদাভেদ করিনি যে সে মুসলিম বা সে কি। আমি একই থালায় খেয়েছি, অনেক যতটা মেলামেশা করা যায় বোন হিসেবে আমি করেছি। তো আমি যদি কোনো মুসলিমকে অবহেলাই করতাম বা আমি যদি মুসলিমকে ধরো ঘৃণা করতাম, তাহলে নিশ্চয়ই এইভাবে আমি করতে পারতাম না। আর আমার ডিকশনারিতে হিন্দু মুসলিম বলে কিছু হয় না। এটা জাস্ট একটা ট্রান্সফরমেশন ভিডিও ছিল, আর সেটাকেই আমি ক্রিয়েট করেছি। কোনো মুসলিম জাতিকে আমি অপমান করিনি। আমি যেহেতু হিন্দু, তাই আমি মুসলিম থেকে হিন্দু লুক ট্রান্সফার হয়েছি। যদি আমি মুসলিম হতাম তাহলে আমি হিন্দু লুক থেকে মুসলিমে ট্রান্সফার হতাম। তো এটাই হলো বাস্তব। কিছুদিন আগে মুসলিম একটা গান যেহেতু ভাইরাল হলো, সেখানে সবাই হিন্দুরাও কিন্তু মুসলিম লুকটা ক্রিয়েট করেছে। তো সেক্ষেত্রে আমাদের হিন্দুদের কিছু বলার নেই, ক্রিয়েটার যারা, তারা বোঝে যে যখন যেটা ট্রেন্ড তখন সেই হিসেবে ভিডিও বানালেই ভাইরাল হওয়া যায়। আশা করি বোঝাতে পারলাম। আমি না হয় মূর্খ, তোমরা তো মূর্খ নও, তাই মূর্খের মতো কথা বলো না প্লিজ। উঠেছে খুশু বাবা, আমার খুশু বাবা। আরে বাবলি, আরে জবাদ, আরে চাঁদ, কিচিং বিচিং চিচিং কাজটা শেষ করতে না করতে উঠতে হয়, তাই না? কাজটাকে শেষ করি, তারপরে তুমি ওঠো। বোঝে না কথা, কথা বোঝে না। বাবা জোলা বাবা, আর ধাক্কি টিকি ঘরটা ঝাড়ু দেই, আমি ঘরটা ঝাড়ু দেই।
ঢাকি টিকি হিসু কে করছে হিসু। কাল এত রাত পর্যন্ত এই ভিডিওগুলোই করেছি, করার পর তারপর ঘুমিয়েছি ওই 2:30-3টার দিকে, আবার এডিট করেও ঘুমিয়েছি যাতে করে সকালে উঠে পোস্ট করতে পারি। সকালে এত রকম ভিডিওর চাপ থাকে তো সেই জন্য। এগুলো না ভালোবাসার থেকে করা হয়, যে কোনো রিলস বলো বা কিছু বলো, এগুলোতে কিন্তু 2 টাকাও পাওয়া যায় না, তারপরেও ভালোবাসা। তো যাকগে, তোমাদের ভালোবাসা পেয়েছি, ভালো লেগেছে। কিছু মানুষ থাকে সত্যি বেকার হিন্দু মুসলিমকে টার্গেট করে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে, সামান্য কিছু খুঁত পেলে সেই ভিডিও থেকে ওরা নানানভাবে নোংরা মন্তব্য করে আর কি, বেকার, যেগুলোর কোনো মানেই হয় না। তো আবার অনেকেও বলেছে যে এখানে কোনো রকম ভেদাভেদ কিছু দেখানো হয়নি বা কিছু, এটা জাস্ট একটা ভিডিও, তো ট্রান্সফরমেশন ভিডিও। তো যাকগে, এসব নিয়ে আর কথা বলছি না। আজকে তোমাদের অনেক কমেন্টসের রিপ্লাই দেবো যেগুলো সত্যি খুবই খারাপ লাগার মতন। তো চলো, কাজ করতে করতে সেই কমেন্টসগুলোর রিপ্লাই তোমাদের সাথে দেবো আর কি। বেশ 2 দিন থেকে আমাদের উঠোনে রোদ উঠছে, আমাদের উঠোনে না মানে রোদ উঠছে আমাদের কোচবিহারে। আর সবাই কিন্তু ধোয়া কাচা মাজা, বাচ্চাদের যা যাবতীয় স্নান, এই শীতে বাচ্চারা তো একদম কোকড়া লেগে গেছে। আমাদের বাড়িতে তো এই ধরো খুশ আর বনির ভাই বোন 2জন মিলে 3জন ছোটো ছোটো বাচ্চা, একদম কোকড়া লেগে গেছে ঠান্ডাতে। তো এদেরকে স্নান করানো, রোদে বসে তেল মাখানো, এই তো 2 দিন থেকে কিন্তু করা হচ্ছে। আর স্নান করানোতে বাচ্চারা এত ভালো ঘুমাচ্ছে কি বলবো। এতদিন তো এত কুয়াশা, মানে বৃষ্টির মতন কুয়াশা পড়েছে, স্নান করানো তো ভাবাই যায় না। তার মধ্যে খুশের এত কাশি হয়েছিল, যার জন্য ভাবিনি, শুধু গরম জল করে গাটা মুছে দিয়েছি, তাও 3-4 দিন পর পর এই স্নান করানো হচ্ছে, তেল মাখা হচ্ছে, মাসাজ হচ্ছে। এতে কী হচ্ছে, এরা খুব আরাম করে আর কি ঘুমাচ্ছে, অনেকক্ষণ করে ঘুমাচ্ছে। এতে আমাদেরই সুবিধা হচ্ছে, কাজ ঠাচে অনেক রকম সুবিধা হচ্ছে। তো চলো, এবারে কাপড়গুলো ধুয়েছি, কাপড়গুলো এখন গিয়ে মেলে দিয়ে আসবো। 1 বালতি ভেজালাম, শুধু খুশের জামা কাপড়গুলো ধুয়েছি, এতগুলো ধুতে পারিনি, অনেকগুলো কাপড় ছিল। দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আমি এখান দিয়ে আসি, আর এইটা হচ্ছে ওই পাশ দিয়ে আসার। দেখো এই রাস্তাটা কি অবস্থা, একটা পাশ মানুষ হাঁটাচলা করে শক্ত করে দিয়েছে একদম। এখানে কিন্তু ভুট্টা লাগানো আছে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ক্ষেত। তো মানুষগুলো এখান দিয়ে এসে এই যে সোজা রাস্তাটা দিয়ে গিয়ে কি করে, এই যে এটাও আমার কাকা শ্বশুরের ক্ষেত, এদিক দিয়ে সোজা হেঁটে চলে যায়, ওই রাস্তা আছে পাকা রাস্তাতে উঠে এদিক দিয়ে গিয়ে, ঠিক আছে। তো এই যে আবারও দেখাচ্ছি তোমাদের, ওখান দিয়ে আলু করেছে। আলু করার যে মানে যারা লোক, অনেকগুলো করে থাকে কিন্তু, ছেলে বলো মেয়ে বলো বউ বলো, অনেকগুলো লোক এদিক দিয়ে এসে, ওরা তো অন্যখান দিয়ে রাস্তা যেতে পারে না, এদিক দিয়ে এসে এই আল্লিটা দিয়ে উঠে এই দিক দিয়ে সোজা হেঁটে একদম ওই দিকে পাকা রাস্তাতে চলে যায়, ঠিক আছে। তো অনেকে হয়তো ভাববে যেহেতু আমার আর আছে কাপড় টাঙানো, আমি হয়তো ক্ষেতটা পাড়িয়ে নষ্ট করেছি, এটা ভাবনা নয়, এটা অনেকের কমেন্টেও আমি দেখেছি বা বলতে শুনেছি। তো আমি তাই জন্য ভাবলাম এটাকে ক্লিয়ার করা তোমাদেরকে প্রয়োজন। আমার স্বভাব নয় মানুষের জমি নষ্ট করে আমি আমার কাপড় মেলবো সেখানে। আমার জমিটা আছে, আমার জমিতে আমার জমিতেও আমি পাড়া দিই না, কেননা একটা কষ্ট করে জমি চাষ করা হয়। আমি চেষ্টা করি ওই আল দিয়ে যাওয়ার। আয়ুষের বাবাকে বলেছিলাম ওই বাঁশগুলো তুমি ওই আলের মধ্যে না গেড়ে তুমি নিচে গাড়ো, ক্ষেতের মধ্যে গাড়ো, তাহলে আলটা দিয়ে হেঁটে কাপড়গুলো মেলা যাবে। হয়তো ও শোনেনি, তো ও কী করেছে, ওই আলের মধ্যে বাঁশগুলো টাঙানোর পর খুব অসুবিধা হয় এই কাপড় মেলতে। তারপরেও 1-2 পা করে আমি আমাদের ক্ষেত থেকে গিয়ে কিন্তু কাপড়গুলো মেলে দিয়ে আসি। তারপরে কিছুদিন আগে খেতে এসেছি, এসে দেখি এই তোমার 7-8টার মতন এই ফুলকপির চারা, আর 7-8টা না 3-4টার মতন হয়তো বাঁধাকপির চারা, 2-3টে বেগুনের চারা, এগুলো না উঠে আছে। এবার আমি আয়ুষের বাবাকে বললাম, হ্যাঁ গো, কে উঠিয়ে দিয়েছে চারাগুলো দেখো। তো আয়ুষের বাবা বলে এগুলো তো আয়ুষের বাবাও একটু খাচ্ছিল, মানে ভাবছিল কে উঠিয়ে দিয়েছে বা কিছু। তারপরে আমার যে ভাসুররা আছে, বনের বাবা এরা যে আছে, তারপর আমার আরেকটা দাদাভাই দীপিকা দিভাইয়ের বর, এরা বলছিল এগুলো না পাখি করে। তো চলো বন্ধুরা, আমি সমস্ত কাপড় সকাল সকাল ধুয়ে নিলাম। মোটামুটি ঘর দুয়ার তো কালকে রাত্রে আমি গুছিয়ে রেখেছিলাম, বিছানাটা তুললেই হয়ে যাবে। কাপড় ধুলাম, এবারে এই যে খুশকে তেল মাখিয়ে দিচ্ছে, আমরা একটু চা খাই, খুশকে খাওয়াবো, আয়ুষ উঠলে আয়ুষকে খাওয়াবো, তারপরে বাকি কাজ যা আছে সমস্ত কিছু ছাড়বো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজাটা দেখা যাবে না, খুব মজা না, তেল মাখে খুব মজা না, ইস 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 ইস, এদিকে এদিকে এদিকে, আহা কি মজা, নদে তেল মাখে দিচ্ছে। কালকে স্নান করিয়েছি ভালো করে, আজকে আর করাবো না। ও বাবা ও বাবা ও বাবা, ঢুলি পড়ে, ইস ইস ইস, টুকলু না না না,
না করো তো, নান 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 না করে দাও, নান 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 না করে দাও। এই যে খুশি, তুমি ঘামছো কেন? আয়ুষের বাবা ঘেমে গেছে, সোয়েটার পরে তেল মাসাজ করছে খুশকে। যাকে অনেক দিন আমার অনেক রকম ভিডিও দিয়েছি বা ভিডিওগুলো ভালোভাবে দেখি না মানুষের, কে কী ভিডিও ছাড়ে বা কে কীরকমভাবে বোঝাতে চায় বা কার কী কমেন্ট আসে সবসময় কিন্তু দেখা হয় না। তাহলে হয়তো সাথে সাথে এই ভিডিওটা আমার বানানো উচিত ছিল। জানি না এই ভিডিওটা এখন কজন দেখবে বা কজন আমাকে ভুল বোঝার থেকে হবে, অনেকেই আমাকে ভুল বুঝেছে। তো যার জন্য ভাবলাম না, এটা ক্লিয়ার করা দরকার, যেহেতু ঘটনাটা আমাদের সাথে ঘটেছে। আর যেহেতু আমার আর আছে বলেই যে আমি সেখানে পাড়া দিই তার কোনো মানে নেই, তাই না? আমি তো দেখিয়ে দিলাম। যদি আমিই পাড়াতাম তাহলে পাশের যে কাকা শ্বশুরের ক্ষেতটা আছে নিশ্চয়ই ওটা গিয়ে আমি পাড়াচ্ছি না, ওখানে তো আমি এখন কাপড় মেলিই না, তোমরা জানো। তো ওই ক্ষেতটা কে পাড়ালো? তো আজকে তোমাদের ক্লিয়ার করলাম, যারা আলু চাষ করে তারাই হেঁটে 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 হেঁটে, এটা গ্রামে হয়, রাস্তা না পেলে ওরা একটা সাইড দিয়ে ওরা রাস্তা তৈরি করে নেয়, তৈরি করে ওরা ওই দিক দিয়েই হাঁটা শুরু করে। এটা গ্রামে গঞ্জে হয়, মাঠ দিয়ে দেখবে মানুষ যেদিক দিয়ে যায় সেখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায়। তো এটা হয়ে থাকে। তো যাকে আশা করি তোমাদের প্রমাণসহ আমি দেখাতে পারলাম ব্যাপারগুলো। আরেকটা জিনিস, আরেকটা কথা উঠেছে, সেটাও আমি শেয়ার করব। কার জামা? দাদার জামা পরেছ? উলি উলি বাবলি, উলি উলি বাবলি। দাদা লেখে আর ভাই পাহারা দেয়, বারবার ওর খাতাটা গিয়ে ধরে, বারবার ওর খাতাটা গিয়ে ধরে, এত পাজি। আর কি করে বলো তো, এই যে এটার মধ্যে যা খালি ড্যাব খায়, ইচ্ছা করে পড়ে। দদ বানাচ্ছি, দদ বানাচ্ছি, আমার সোনা, ভালো সোনা। একদিকে মানে দশভুজার মতো কাজ করছি বলতে পারো। একদিকে আয়ুষকে বই পড়াচ্ছে, একদিকে খুশকে পরিষ্কার করে ওই জামা কাপড় পরিয়ে দিলাম, এখন খাবার বানাচ্ছি, আবার ঘরও গোছাচ্ছি। কারণ কি বলো তো, একদম সময় নেই। দিদি তো আসছে না, তোমরা জানো দিদির জ্বর হয়েছে, কালকে এসেছিল বাড়িতে, এসে জামা কাপড় যা ছিল নিয়ে চলে গেছে। আর বলেছে আমার জ্বর কমলে অবশ্যই আসবো, আবার তোর যদি মনে হয় যে লোক রাখবি তো রেখে দিস। তো দেখো, লোক চাইলেই তো আর লোক পাওয়া যায় না, তাই না বলো? দেখো দিদি নেই, আমার সংসারের এত কাজের জন্য আমি খুশের খাবারটাও আজকে বানাতে পারিনি। এই জন্য আমি আমার ঘরে কেনা প্যাকেট একটা আমি রেখে দিই, কখন আপদ বিপদ পড়ে। দেখো আজকে প্যাকেটটা আমি খুললাম, না হলে কিন্তু খুশ কিন্তু ঘরের স্যারেলেক্সই খায়। আর এই সব স্যারেলেক্স ডাক্তার একদম খেতে বারণ করেছিল, যেহেতু ওভারওয়েট হয়ে গেছিলো। তো এখন ওর ওয়েট পারফেক্ট ওই ঘরের খাবার খাওয়ানোর পর। আর মিচড়ি দিয়ে খাওয়াই আমি, হালকা একটু মিচড়ি দিই, একদম অল্প একটু মিচড়ি দিই, যাতে করে নাহলে খেতেই চায় না একদম। আর কেনা স্যারেলেক্সটা হালকা একটু মিষ্টিও লাগে, ঘরেরটা তো একদম মিষ্টি থাকে না, কেনাটা আবার হালকা একটু মিষ্টি থাকে, তো অল্প করেই দিলাম। এবারে আমি খুশকে খাইয়ে নিব। ওইদিকে কিন্তু আমি আয়ুষকেও বই পড়াচ্ছি, ওর টিউশনের হোমওয়ার্ক থাকে, শেখাতে হয়। এখন যেহেতু স্কুল বন্ধ, তো আমার চাপ নেই যে আমাকে সকালেই পড়াতে হবে, আমার যখন খুশি আমি তখন নিয়ে বসি আমার সময় মতন আয়ুষকে। তারপরে এই যে স্নান টান করিয়ে ওকে আবার খেলতে পাঠাবো, খাওয়া দাওয়া করবে, সকালে যা যা থাকে আর কি ঘরে। তো প্রেশারে ভাত, বেশিরভাগ ডালিয়া ভাত প্রেশারেই আয়ুষকে করে দিই, কারণ আয়ুষের ওষুধ থাকে একটার মধ্যে, তোমরা তো জানোই সবটা। তো এই যে এবার খুশকেও খাইয়ে নিচ্ছি। ডেইলি ব্লগ দিয়ে আমি যদি ডেইলি কমেন্টগুলো চেক করি, তাহলে এই কমেন্টগুলোর অ্যান্সার আমি অনেক দিনেই দিয়ে দিতাম। যেমন আরেকটা কমেন্ট এসেছে যে যেদিন আমি আমার শাশুড়ি মায়ের ঘরে বিছানা দেখিয়েছিলাম, সেখানে আমাকে অনেক রকম দোষারোপ করা হয়েছে কিনা, যে ওটা উনি ওনার বড় ছেলের ঘরে আনার মানে দেওয়ার জন্য এনেছে, কিন্তু আমি শয়তানি করে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি যেটা ওনাদের দেখানোর কথা ছিল। একদম বিশ্বাস করো, কসমসে বলছি, আমার এমন স্বভাব আমার সত্যি বলতে নেই। আমি এমন স্বভাবের মেয়ে নই। আমি যদি সত্যিই জানতাম যে খাটগুলো ওদের জন্য এনেছে, আমি কেন দেখাতে যাব? আমার কন্টেন্টের অভাব। তো ফাইনালি আয়ুষের সমস্ত পড়া মুখস্থ করিয়ে ওর একদম ওর যা সমস্ত দায়িত্ব কর্তব্য আছে সব শেষ করে দিলাম। ও এখনো ওষুধ খায়নি, ওষুধ না খেয়ে এই যে দৌড়ে ছুটে গেছে। প্রত্যেক দিন ওকে ওষুধ খাওয়ানোর সময় এরকম ডেকে ডেকে ওষুধ খাওয়াতে হয়। তো এই যে এখন আবার ডেকে ওষুধটা খাওয়াবো, এটা বাকি আছে, ভুলে গেছিলাম। ওষুধ খাওয়াবো, ধরে খাইয়ে দাইয়ে তারপরে আমি এখন স্নান করব, স্নান করে পুজো দেব, দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে লাগবো। তো চলো বন্ধুরা, সকাল থেকে তো এই যে এইভাবে ব্যস্ততার মধ্যে যাই, কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি সবটা শেয়ার করি না। তো ভাবলাম ছোটো ছোটো ক্লিপ আজকে যেগুলো শেয়ার করি না সেগুলো আজকে করি। একঘেয়েমি ব্লগ দেখতে সবারই খারাপ লাগে, তো ভাবলাম চলো যেগুলো আমি দেখাই না সেগুলো তোমাদের সাথে দেখাই। সকাল থেকে তাড়াহুড়ো করে এই জন্যই কাজ করছিলাম যে আজকে একটু শ্যুট আছে তার জন্য। তো এদিকে ওই শ্যুট করতে গেছিলাম, এসে দেখি আমি তো ভাত রান্না করে গেছি, একদিকে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে স্নানে গেছি, পুজো দিয়ে এই যে ভাত হয়েছে। তো মাকে বলেছি মা তরকারি চচ্চড়ি ছিল, ওটা দিয়ে তুমি খেয়ে নিও। আর তো মা এসে দেখি মা এই যে মাছ ভাজলো, এই যে দেখো মাছ ভেজেছে। তরকারি রান্না করতাম, কিন্তু এখন 2:30টার মতন বাজে, বেলাই হয়ে গেছে। তো ওইদিকে তারপরে দিদি ভাইয়ের থেকে তরকারি নিয়ে আসলো আয়ুষের বাবা, এই যে দাঁড়াও দেখাচ্ছি।
আর আমাদের এই যে চচ্চড়ি ছিল এখানে, মাছ ভাবিকে দিয়ে এর থেকে ফুলকপির রসা, আলুর তরকারি, ডাল, পকোড়া নিয়ে আসা হলো। এখানে চচ্চড়ি আছে, আর এখানে মাছ আছে, ফ্রিজে একটু মাংস আছে, একটা দুধ। সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরের লাইট নেই কবের থেকে, যেদিন আমাদের ওই যে দরজা কেটেছে তবের থেকে কি গন্ডগোল করেছে, লাইটম্যান নাকি আসছে না, কি কাজে ব্যস্ত, তার জন্য কারেন্ট নেই। এই যে একটা টর্চ লাইট জ্বালিয়েছি। তো পাপা এসেছে, সবাই মিলে এখন একটুখানি চা খাবো আগুন তাপাতে তাপাতে। ছোটু ঘুমিয়েছে, আয়ুষকে চা দিলাম, ও আবার টিউশনে যাবে, ওর চা বিস্কিট দিয়ে আসলাম। আজকে মেরি বিস্কিট দিয়েছে, আর কিছু নয়, নেই আর কি। তো এখন এটাতে চা করছে আর কি। চা করে নিয়েছি, আয়ুষের বাবা লাল চা খাবে। বাবা এসেছে, আর দুদিন পরে মানুষটা চলে যাবে, খারাপ লাগে। এখানে আসে বেশি দিনের জন্য নয়, বাড়িতে কাজ করতে এসেছে। আমার বাপের বাড়িতে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে বাড়ির। তোমাদেরকে যদি যাই আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব সেই কাজগুলো। সত্যি একটা স্বপ্ন পূরণের মতন বলতে পারো, আমারই মনে হয় যেন স্বপ্ন পূরণ হচ্ছে, এমন একটা ব্যাপার। তো ওগুলো নিয়ে আমরা গল্প করছি আর সবাই মিলে চা খাচ্ছি, আর সবাই মিলেই চা খাচ্ছে বলতে পারো। আগুন তাপাচ্ছে, আমার শাশুড়ি মা তখন প্রত্যেক দিনই আগুন ধরায়, ওনার নাকি অনেক খড়ি, তো খড়িগুলো কি হবে তাই কিন্তু খড়িগুলো উনি জ্বালান। যাকে বেশ ভালোও লাগে, এই রাত্রিবেলা করে আমরা সবাই মিলে আগুন পোয়াচ্ছি আর কি। আর যা শীত পড়েছে কি বলবো, আগুন পোয়াতে পোয়াতে গল্প করছি, চা খাচ্ছি। আয়ুষ চলে যাচ্ছে টিউশনে ওর দাদুর সাথে, পাপা যাচ্ছে বাজারে, তো বললাম একটু নিয়ে যাক। আয়ুষ বাবা এডিটিং করছে এখানে, আমিও এডিট করছি, ও এডিট করছে। সকাল চলে এসেছি আমি বাপের বাড়িতে, বলতে বলতে বাপের বাড়িতে চলে এসেছি। খুব আসার ইচ্ছে ছিল, 2 মাস থেকে মনে হয় আমি বাপের বাড়িতে আসি না, এরকম একটা মনে হচ্ছে না সিরিয়াসলি। সেদিন খালি একটুখানি একটা অনুষ্ঠানে এসে রাত্রেই চলে গেছি, থাকিনি। 2 মাস থেকে আসাই হয় না, এতটা কাজের চাপ। ভিডিওটা ফিনিশিং দেওয়া হয়নি, তাই ভাবলাম চলো একটু ফিনিশিংটা দেই। আর আমার বাড়িতে অনেক রকম কাজ হচ্ছে, পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো যেই খাটের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমি ভেবেছি আমার শাশুড়ি মাকে বলবো, তারপর ভাবলাম কেনই বা ওনাকে বলবো, আমার মুখের কি দাম নেই, বা আমি বললে কি মানুষ বিশ্বাস করবে না? যারা আমাকে ভালোবাসে তারা আমার মুখের কথাতেই বিশ্বাস করবে, শাশুড়ি মাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। একটা জবরদস্তি ব্যাপার হয়ে যাবে, বলো তুমি আমাকে কি বলেছো। জবরদস্তি না হলেও ঠিক আছে, আমি ভাবলাম ঠিক আছে, ওনাকে সবসময় আমাদের মানে পাশেও থাকে না, সেন্টার টেন্টার যান। তারপর ভাবলাম ঠিক আছে চলো আমিই বলি। আমার ভিউয়ার্সদের প্রতি আমার অনেক বিশ্বাস, তো এটুকুই বলবো যে এপি ব্লগস কারো জিনিস দেখিয়ে কিন্তু আজকে এপি ব্লগসের এই জায়গাটায় পৌঁছায়নি। এপি ব্লগসের নিত্যদিনের কাজ, নিত্যদিনের ক্রিয়েটিভিটি, ভিউয়ার্সদের এত ভালোবাসায় আজকে এপি ব্লগসটা এই জায়গাতে। কারো কোনো জিনিস কাউকে দেখানো, কাউকে দেখিয়ে থাম্বনেল, কারো সম্পর্কে বলে বা কারো জিনিস আগে ভাগে দেখিয়ে দিয়ে, মানে কারো বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে সেটাকে আমি আগে ভাগে দেখিয়ে দিলাম, বা কারো বড় বড় থাম্বনেল দিলাম, বা কারো সম্পর্কে বললাম, এসব বলে কিন্তু এপি ব্লগস চ্যানেলটা দাঁড়ায়নি। এই যে যেমন আমাকে একটা ব্লেম দিচ্ছ যে এটা ওনাদের জন্য এনেছে, মানে ওনার বড় ছেলের জন্য খাটগুলো এনেছে, তুমি কেন দেখিয়ে সেখানে তুমি ভিউজ কামাচ্ছ। বিশ্বাস করো এরকম ইন্টেনশন আমার নেই, সত্যিই নেই। তার মধ্যে তো একটা সময়ের প্রয়োজন। শাশুড়ি মা অনেক দিন থেকে আমাকে বলছে, বৌমা আমি জিনিস এনেছি চলো তুমি দেখবা, আবার এটাও বলেছে চলো তোমাদেরকেও দেখাবা, তুমি ভিডিও করবা, এটা বলছে। তোমাদেরকে দেখাবো তো বলতে পারে না, বলে যে তুমি ভিডিও করবা চলো, আর আমি কি এনেছি সেটা তুমি দেখবা। তো আমি যাবো করে বিশ্বাস করো মা আবার ধূপগুড়িও চলে গেল, যাওয়াই হয়নি, আমার সময় পাচ্ছি না। এমন না যে বলা মাত্রই আমি তুরন্ত মোবাইল নিয়ে চলে গেছি, বলেছে সেই 1 মাস আগে, 1 মাস পরে সেই ভিডিওটা আমি করেছি। মা গেছিলো ধূপগুড়ি, সেখানে তো প্রায় 15-20 দিনের মতন ওখানেই ছিল। তো যাওয়ারও অনেক দিন আগে মা আমাকে বলেছে। এবারে মা কি বলেছে সেটা শোনো, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার কথারও দাম আছে। মা আমাকে বলেছে যখন ওরা নতুন ঘরে শিফট হয়ে যাবে তখন ওদের ঘরটাতে মা এই মায়ের যে বিছানাটা এনেছে সেটা মা ওখানে লাগাবে, কারণ মার ঘরের বিছানা নেই, একদম ছোট্ট। মার লোকজন আসে বলতে দিদারা আসে, মাসিরা আসে, আসলে পরে খাওয়া দাওয়া না হয় আমাদের ঘরে হয়ে যায়। এবার থাকা তো আমাদের ঘরে থাকতে পারবে, কিন্তু মার সাথে থাকতে চায়, তো মার ঘরে থাকতে চাইলে মার ঘরের বিছানার এত ছোট, তো মা ভেবেছে যখন মার আত্মীয় স্বজনরা আসবে তখন মার ঘরেই থাকবে, সবাই মিলে একসাথে হই হই করে ঘুমাবে, যেমনটা আমরা ঘুমাই, আমার মা গেলে আমার বোন গেলে ঠিক সেইভাবে। যখন ওটা নতুন ঘরে শিফট হবে মা বলেছে ওই বড় ঘরটাতে মা এই বিছানাটা পাতবে, তার জন্য মায়ের ঘরের জন্যই এই বিছানাটা নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা জিনিস মায়ের জন্য এনেছে, শুধুমাত্র যেটা মা বললো স্টিলের একটা, ওটা ওদের ঘরে দেবে বলেছে, তোমরাও ভিডিওতে শুনেছো। তো আমিও সেদিনই শুনলাম, যার জন্য ভিডিওটা যেটা বলেছে আমি সেটা কিন্তু রেখে দিয়েছি, চাইলে কিন্তু আমি কাট করে দিতে পারতাম,
এতটা অভদ্র অমানবিক মেয়ে আমি নই। যেহেতু মা কথাটা বলেছে তো ভাবলাম চলো আমি ওটাকে রেখে দিই, চাইলে আমি ওটা কাট করে দিতে পারতাম। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা জিনিস মার ঘরের জন্য এনেছে, কারণ মার ঘরের বিছানা নেই, একদম ছোট্ট, আর যার জন্য মা ওটা এনেছে। এবার মার ঘরের যেহেতু এনেছে তাহলে আমার দেখার রাইট আছে, দেখানোর, আর সেখানে মাই আমাকে বলেছে ভিডিও করতে, তাহলে আর কিছু ভাবার নেই, বলার নেই। ওই যে বললাম এপি ব্লগস চ্যানেলটা এভাবে দাঁড়ায়নি গো, অনেক কষ্ট করে দাঁড়িয়েছে। আজ থেকে 5 বছর আগে মন্দিরাদির সাধারণ একটা প্রমোটে, সাধারণ বলবো না, অসাধারণ একটা প্রমোটে আমি গিফট পাঠিয়েছিলাম মন্দিরাদিকে। আমি আবারও বলছি, এটা আমি আজীবন স্বীকার করব। কার সাথে আমার কি সম্পর্ক হয়ে যাক না কেন, আমি আজীবন এটা আমি মানবো যে মন্দিরাদির জন্য আমার চ্যানেলটা স্টার্টিংয়ে ভিউ হওয়া শুরু করেছিল। তো আমি গিফট পাঠিয়েছিলাম। প্রমোটিং ব্যাপারটা এমন একটা জিনিস, বড় বড় ব্র্যান্ড যদি তাদের প্রোডাক্ট প্রমোট করতে পারে আমাদেরকে দিয়ে, তাহলে আমাদের তো সাধারণ চ্যানেল, আমাদের তো দাঁড়াতে হবে। তখন আমার 1 টাকা ইনকাম ছিল না। কতটা মানে কি বলবো, মিডিল ক্লাসরাও বোধহয় ভালো থাকে, কতটা আমরা কষ্টে ছিলাম। সেক্ষেত্রে আমার মনে হয়েছিল আমার চ্যানেলটা দাঁড়াতে হবে। আর ওই সময় মন্দিরাদির চ্যানেলে অনেকেই গিফট পাঠাতো প্রমোটের জন্য। আমার হাতে তো কোনো গিফট ছিল না, আমি কি গিফট পাঠাবো, আমার তো টাকা পয়সা নেই। আমি ব্যবসা করতাম, ছোট্ট মোট্ট একটা ব্যবসা, 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম। আমার মধ্যে একটা ইন্টেনশন ছিল আমাকে ইনকাম করতে হবে, যে করে হোক না কেন। তো আমি 5,000 টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করেছিলাম সিটি গোল্ডে। তো সেল করতে পেরেছি, কেউ নিত না। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে সেখান থেকে আমি কিছু গিফট যদি মন্দিরাদিকে পাঠাই তাহলে আমার চ্যানেলটা প্রমোট করবে। ব্যাস ওই একটা প্রমোট আমার চ্যানেলের টার্নিং পয়েন্ট। তারপর আমার যা সমস্ত স্ট্রাগল আছে সব আমি একা করেছি, যা সমস্ত স্ট্রাগল আছে। না কোনো বড় চ্যানেলকে দেখিয়ে, না কারো জিনিসকে দেখিয়ে, না কারো অনুষ্ঠানকে ক্যাপচার করে আমাকে ভাইরাল হতে হবে বা কিচ্ছু নয়, শুধুমাত্র আমার সাধারণ লাইফস্টাইল দেখিয়ে আজকে এপি ব্লগস চ্যানেলটা। আশা করি বোঝাতে পারলাম তোমরা। আমার ভিউয়ার্সের জন্য আজকে আমি এই জায়গাতে, প্লাস আমার পরিশ্রমের জন্য আমি এই জায়গাতে। এপি ব্লগস ভিউয়ার্স অনেক স্ট্রং ভিউয়ার্স, তারা অনেক ভালো মানুষ, তারা আমার পাশে আছে, এখনও আছে। না হলে 5 বছরের একটা চ্যানেল, সেই চ্যানেলে এখনও পর্যন্ত 50-60 হাজার ভিউ হয়, ভাবলে অবাক লাগে। তাহলে ভাবো মানুষ আমাকে কতটা ভালোবাসে। 5 বছরের একটা চ্যানেল ড্যাম হয়ে যায়, মানে একদম ডাউনে চলে যায়, কিন্তু আমাদের সাথে ভিউয়ার্সরা জুড়ে আছে, তাহলে কতটা ভালোবাসে আমাদেরকে ভাবো। আয়ুষকে ভালোবাসে, আমাকে, আমার বরকে, আমার ছেলেকে কতটা ভালোবাসে ভিউয়ার্সদের জন্য আজকে এই জায়গাটাতে। সত্যি, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। যাকে আশা করি তোমরা বুঝেছো, বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রিপ্লাইটা অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি ওই যে এইসবের ধান্দায় থাকি না। আমার মনে হয়েছিল আমি রিপ্লাই দেবো যেদিন দেখেছি, তারপরেও চান্স পাচ্ছিলাম না। তো ভাবলাম একটা ভুল বোঝাবুঝি, সেটা থেকে আমি মুক্ত হয়ে যাই। ব্যাস এইটুকুই। চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো সাদামাটা লাগছে না, ঘুম থেকে উঠেই ভিডিওটা করছি। চলো টাটা।